আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম একেবারে হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি নিয়ে। কি বলবো, এই নাস্তাটি সকাল বা বিকেল বা বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা। এই নাস্তাটি একবার খাইলে তো কি বলবো, অসাধারণ লাগবে। এই যে এখানে আমি কাঁচা সুজি নিয়েছি বন্ধুরা, আর সুজিটাতে একেবারে ফুটন্ত জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে না নর্মাল জল, না ঠান্ডা বা না কুসুম জল, এগুলো কিচ্ছু দিবে না, একেবারে ফুটন্ত জল দিতে হবে যেন রান্না করার মতন সুজিটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো, রান্না করার মতন সুজিটা যেন মনে হবে যে রান্না করে নিয়ে নিয়েছি। সুজিটা খুব সুন্দর রান্নার মতন আঠালো ভাব বা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আর ঠান্ডা জল দিয়ে দিলে তখন ওই রকম হতো না বন্ধুরা। এখন এটা দেখো, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা 5 মিনিটের জন্য। এই জন্য বললাম, এটা একেবারে ফুটন্ত জল দিতে হবে, নাহলে ভালো হবে না নাস্তাটি। এই নাস্তাটি একেবারে হেলদি পারফেক্ট বন্ধুরা। এই দেখো, এটা 5 মিনিট পরে চলে আসলাম আমি। এই দেখো, একেবারে রান্না করার মতন আঠালো ভাব হয়ে গেছে, ওই জন্য ফুটন্ত জল দিতে হবে। 5 মিনিট পরে চলে আসলাম আমি একেবারে। এখন আমি কি করব, এই যে এখানে দিয়ে দিলাম আটা। বন্ধুরা, চাইলে তোমরা ময়দা ব্যবহার করতে পারো। এখানে দিতে হবে আটা। আটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন আমি এই যে এখানে দিয়ে দিলাম আদা কুচি। বন্ধুরা, চাইলে তোমরা রসুনও দিতে পারো, আমি রসুনটা দেইনি, স্কিপ করে নিয়েছি। রসুনও দিতে পারো কুচি করে, তাহলে আরও টেস্ট হবে। এই যে এখানে আমি একটু জিরে দিয়ে দিলাম বন্ধুরা, জিরেটা একটু দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কাটা থেতো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে দিইনি বন্ধুরা, থেতো করে দিয়ে দিয়েছি যেন ঘ্রাণটা খুব ভালো আসবে, খাইতেও অসাধারণ লাগবে। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, বেশি না, জাস্ট একটু। এখন আমি খুব সুন্দর করে ভালোভাবে এগুলো মেখে নিব। আর বন্ধুরা, এই যে এখানে আমি পুঁই শাক, বন্ধুরা এখানে চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো বা যে কোনো শাক অ্যাড করতে পারো। এখানে দুটো পুঁই শাকের পাতা দিয়েছি কুচি করে, আর চাইলেই স্কিপও করতে পারো বন্ধুরা। এখন দেখতে পারছো, এই পুঁই শাকটা একটা হেলদি খাবার, হেলদি শাক। বাচ্চারা বা কেউ কেউ খাইতে চায় না, এইভাবে করে দিলে অবশ্যই খেয়ে নেবে। এই যে এখন আমি ভালো করে মেখে নেব খুব সুন্দর করে। এই যে বন্ধুরা, এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আরও জিনিসটা আরও সফট হবে, মাখাটা খুব সুন্দর একেবারে সফট হবে। এই যে এখন ভালো করে মেখে নিব বন্ধুরা, ভালোভাবে পারফেক্ট মতন যদি মাখা যায় তাহলে আমাদের নাস্তাটি একেবারে খুব সুন্দর হবে। ওই জন্য ভালোভাবে এই মাখাটা খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে আমার নাস্তাটি খুব সুন্দর টেস্ট হবে। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য হোক, সকাল বিকেলের জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা, আর সহজেই তৈরি করা যায় ঝটপট করে। এই দেখো, কত সুন্দরভাবে পারফেক্ট মতন করে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একেবারে নরম করে। এখন ছোট ছোট আমি লিচি কেটে নিচ্ছি হাত দিয়ে। দেখতে পাচ্ছ, ছোট ছোট সাইজ করে লেচি করে নিচ্ছি। আর একেবারে ঘরে থাকা জাস্ট একটা উপকরণ দিয়েই ঝটপট করে কত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায়, আর খাইতেও তো অসাধারণ টেস্ট। তাহলে দেরি কিসের বন্ধুরা, সবাই ঝটপট করে এভাবে একটা দিয়ে উপায় দিয়ে তোমরা এই নাস্তাটি তৈরি করতে পারো। এই যে খুব সুন্দর করে আমি দেখো কতগুলো লেচি করে নিয়ে নিলাম একেবারে। ঘরের তোমাদের যদি 3-4 জন সদস্য থাকে, একেবারে পারফেক্ট মতন হয়ে যাবে। এই যে লিচিগুলো খুব সুন্দর করে গোল গোল শেপ করে ভালোভাবে করে নিয়ে নিয়েছি। এখন আমি দেখো কি করে নাস্তাটা কিভাবে, এই যে এখানে আমি একটু আটা ছিটিয়ে নিলাম বন্ধুরা। এখন এখানে আমি খুব সুন্দর করে এটা বেলে নিব, যেন পুরি যেভাবে বেলে নিই সেম ওই সাইজ করে আমি এটা বেলে নিব। বেশি রুটির মতন করে বেলবো না বন্ধুরা, পুরির সাইজ যেন যেভাবে রাখা হয় ওইভাবে করি, খুব সুন্দর করে ছোট ছোট সাইজ করে বেলে নিব। ওই হিসেবে লিচিগুলো আমি করে নিয়ে নিছি বন্ধুরা। এটা পুরির সাইজে হয়ে গেছে। এখানে একটু ক্যামেরাটা দূরের জন্য ছোট 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 লাগছে। এই যে আবারও একটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে ছোট করে ছোট ছোট লিচি এইভাবে একেবারে বন্ধুরা। এটা কিন্তু পাতলা রাখতে চাইও না, এটা একটু ভারী ভারী রাখতে হবে। ভারী রাখলে জিনিসটা পারফেক্ট মতো নাস্তাটি ভালোভাবে তৈরি হবে। ওই জন্য একটু ভারী ভারী রাখতে হবে, বেশি পাতলা হলে ভালো হবে না। ওই জন্য ওইভাবে লিচিটা করে নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন
খুব সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম। দেখো কত সহজেই ঝটপট করে তৈরি করা হয়ে গেল। আর একেবারে কম সময়ে তৈরি করা যায়। তখন ঘরের মধ্যে কিচ্ছু থাকে না। এইভাবে একটা উপায় দিয়েই, উপকরণ দিয়েই কত সুন্দর একটা নাস্তা তৈরি করতে পারবে বন্ধুরা। সবাই পুরো ভিডিও দেখো, দেখে এই নাস্তাটি একবার হলো সবার এই ঘরের মধ্যে ট্রাই করো যে কতটা টেস্টি হয়। এখন এই যে তেলটা আমি একেবারে হাই লেভেলে গরম করে নিয়ে নিয়েছি, আর গ্যাসটা বন্ধুরা হাই লেভেলে আছে। এখন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে খুব সুন্দর করে একেবারে ফুলে যাবে। দেখতে যে এত সুন্দর লাগে কি বলবো, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। সবাই একবার হলো বাড়িতে ট্রাই করো। দেখো হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি খুব সহজেই তৈরি করা যায়। দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। তাহলে দেরি কিসের, সবাই ঝটপট করে তৈরি করে ফেলো। আর আমার চ্যানেলে একেবারে সহজ সহজ এইভাবে রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা সবাই অবশ্যই চোখ রেখো। এই দেখো কত সুন্দরভাবে আমি তৈরি করে একটা ভেজে নিলাম। এখন আমি আরেকটা দিয়ে দিব, আরেকটা ঝটপট করে ভেজে নেওয়া হয়ে যাবে। আর একেবারে ঝটপট করে তৈরি করা যায়, জাস্ট 5 মিনিটেই একেবারে হেলদি টেস্টি একটা নাস্তাটি তৈরি করা যায়। যে মেহমান আসলেও কিন্তু এইভাবে করে দিতে পারো, মেহমান তো খেয়ে প্রশংসাই করবে যে এত সুন্দরভাবে তৈরি করা যায়। সব কিছু ঘরের উপকরণে খালি পরিপাটি করে ভালোভাবে একটু তৈরি করলেই হয়ে যায় যে কত সুন্দর একটা নাস্তা রেসিপি। এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, অসাধারণ। খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে। যে একবার খাবে সে তো মুখ ফেরাতে পারবে না, যে আরও খাই বলবে। এই দেখো একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাবো যে কতটা নরম, কতটা তুলতুলো হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো একেবারে মন প্রাণ জুড়ে যায়। এটাও খুব সুন্দর কিন্তু নরম হয়েছে বন্ধুরা। দেখো অসাধারণ, খাইতে খুব টেস্টি, কি মজা যে কি আর বলবো, অসাধারণ। বন্ধুরা সবাই আমার চ্যানেলে একেবারে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারাও তৈরি করতে পারবেন 1 কাপ সুজি দিয়ে হেলদি একটা নাস্তা রেসিপি। কীভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে খুব সুন্দর হেলদি একটা অয়েল ফ্রি নাস্তা রেসিপি। এই যে এখানে আমি একটা মরিচ আর একটা পেঁয়াজ এখন কেটে নিয়েছি, এগুলো আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে দেখো ভেজে নিব বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। কি বলবো, খুব অসাধারণ টেস্টি একটা নাস্তা রেসিপি, বাচ্চাদের টিফিন বা সকালের ব্রেকফাস্ট একেবারে পারফেক্ট হবে এই নাস্তাটি। এই যে একটা ডিম ভেঙে দিলাম, এখন খুব সুন্দর করে এটা আমি ছড়িয়ে ভাজা করব, দেখতে থাকো। অসাধারণ লাগে বন্ধুরা, একেবারে অয়েল ফ্রি, তেল মশলা ছাড়া হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয় আগে জানতাম না। এই যে খুব সুন্দর করে আমি ডিমটা ঝুরি ভাজা করে নিচ্ছি, একেবারে ভালো মতন করে খুব সুন্দর করে এইভাবে ডিমটা ঝুরি ভাজা করে নিতে হবে। খাইতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করো সবাই। একেবারে সহজ ঝটপট করে তৈরি করা যায়। এই যে আমার ডিমগুলো হয়ে গেছে ঝুরি ভাজা করা, খুব সুন্দর করে ঝুরি ভাজা করে নিয়ে নিলাম। আর খুব সুন্দর টেস্টি লাগে, হেলদি একটা নাস্তা রেসিপি, একেবারে তেল মশলা ছাড়াই বন্ধুরা ঝটপট করে তৈরি করা যায়। এই যে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, বাটির চেয়ে ঢেলে নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে দিয়ে দিলাম সুজি। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ দিয়ে, আর কিছু দিব না এখানে বন্ধুরা। দেখো তাহলে কতটা পারফেক্ট, একেবারে তেল মশলা ছাড়াই বন্ধুরা। সবাই ভালোভাবে দেখো, কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো একবার হলো বাড়িতে ট্রাই করো। আর একটু একটু করে জল দিতে হবে বন্ধুরা, একবারে জলটা ঢেলে দিবে না। এটা কিন্তু নর্মাল জল, চাইলে তোমরা যদি তোমাদেরকে টাইম না থাকে তোমরা গরম জল দিয়েও করে নিতে পারো, তখন সুজিটা টপ করে নরম হয়ে যাবে। এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি বন্ধুরা। যারা টাইম নেই হাতে তারা একটু কুসুম গরম জল দিয়ে করতে পারো, তখন সুজিটা টপ করে নরম হবে। এই যে ভালো করে মেখে নিয়েছি, দেখো সুজিটা খুব সুন্দর করে জলটা দিয়ে মেখে নিচ্ছি। এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন সুজিটা নরম হয়। এই দেখো ফিরে আসলাম, সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে, জলটা অনেকটাই চুষে নিয়েছে, দেখাই বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা 1 কাপ সুজি দিয়ে একটা ডিম দিয়ে এতটা হেলদি টেস্টি একটা নাস্তা হয়, কি বলবো, তেল মশলা ছাড়া একেবারে সিম্পল একটা
নাস্তা রেসিপি বন্ধুরা। এই দেখো এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম, জলটা চুষে নিয়ে নিয়েছি সুজিটা, আরেকটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর জল দিব না, এইরকম রাখতে হবে মাখো মাখো টাইপের। এই নাস্তাটি তোমার বাচ্চাদের টিফিন, সকালের ব্রেকফাস্ট একেবারে আমাদের পারফেক্ট হয়ে যাবে। বাচ্চারাও তৃপ্তি করে খেয়ে নেবে, সকালের ব্রেকফাস্টও সবাই ভালোভাবে খেয়ে নেবে বন্ধুরা। কিন্তু এই যে এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, যে কড়ার মধ্যে আমি ফ্রাই প্যানে ডিম ভেজে নিয়েছি, ওই ফ্রাই প্যানেই আমি এখন নাস্তাটা তৈরি করব। খুব সহজেই এই নাস্তাটি তৈরি করা যায়, হেলদি টেস্টি একটা নাস্তা। এই যে একটা আমি হাতা দিয়ে ছোটো সাইজের নিয়ে নিয়েছি, একটু মাপ করে দিয়ে দেবো বন্ধুরা, একটু করে নিয়ে একটু আমি হাফ হাতা দিয়ে দিয়েছি, ভালোভাবে সরিয়ে দিলাম। দিয়ে এখন এই যে আমি সেই ডিম যে ঝুরি ভাজা করেছিলাম, ওই ডিম ঝুরি ভাজাটা এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে। দিয়ে এখন আবারও এই যে আরেকটু আমি সুজি নিয়ে নিচ্ছি, উপর দিয়ে ওগুলো ডিমগুলো খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি বন্ধুরা, যেন দেখা যায় না। এইভাবে সব ডিমের উপর দিয়ে অল্প অল্প করে নিয়ে ভালোভাবে সরিয়ে দিতে হবে, একটু সময় নিয়ে করবা। গ্যাসটা একেবারে আমি কিন্তু লো মিডিয়ামে রেখেছি। এই যে এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা, তাহলে পারফেক্ট মতন হবে। এই যে আরেকটা আমি এখানে দিয়ে দিলাম, একেবারে তোমরা চাইলে এখানে 3টাও করতে পারো, ফ্রাই প্যানে ঝটপট করে তৈরি হয়ে যাবে। এই যে আবারও আমি এই যে ডিমগুলো নিয়ে নিলাম, ডিমের ঝুরি ভাজাগুলো, ফের আবারও ওরকম সেম রকম করে আমি এভাবে করে হাতা দিয়ে আদা হাতা বন্ধুরা দিয়ে দিব, ডিমের উপরে উপরে ভালোভাবে ঢেকে দিব, খুব সুন্দর করে একটু একটু করে নিয়ে সম্পূর্ণ ভালোভাবে ঢেকে দিব। দেখো কতটা সহজেই তৈরি করা যায়, একেবারে তেল মশলা ছাড়া হেলদি টেস্টি একটু নাস্তা। আর এখানে আমি তেল দিয়েছি সির্ফ 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে, এগুলো সম্পূর্ণটাই ভেজে নিব। ওই দেখো এখন আর এক সাইডটা হয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, এখন আরেক সাইডটা আমি উল্টিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতন রাখতে হবে। বন্ধুরা 1 মিনিট বা 30 সেকেন্ড বা 1 মিনিট রাখলেও হবে। এই যে এখানে আমি ঢাকনাটা দিয়ে এখন ঢেকে উল্টে দিলাম, দিয়ে এই দেখো ঝটপট করে নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, পারফেক্ট মতো হয়ে গেছে। একবার ঝটপট করে আমি কতটা হেলদি টেস্টি নাস্তাটা তৈরি করে নিয়ে নিলাম, একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে। দেখো কতটা সহজেই তৈরি করা যায় বন্ধুরা, সবাই এইভাবে তৈরি করো, বাচ্চাদের টিফিন দাও, সকালের ব্রেকফাস্ট করো। একেবারে স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নাস্তা রেসিপি, আমাদের তেল মশলা ছাড়াই তৈরি করলাম। এই দেখো ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, একেবারে গরম, খুব সুন্দর হয়েছে ভিতরটাই, দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খাইতে অসাধারণ টেস্ট হয়েছে, কি বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একেবারে সহজ হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো বন্ধুরা। টাটা।